নির্ধারিত সময়ে শেষ হয়নি টাঙ্গাইলের কালিহাতীর ধলেশ্বরী নদীর ওপরের ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ব্রিজের কাজ। এতে চরম ভোগান্তিতে ওই এলাকার বাসিন্দারা। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যথাসময়ে কাজ শেষ করতে না পারা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। জি, তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটি দিয়ে যদি উত্তর দেই যে এই যে আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকার ধলেশ্বরী নদীর উপর নির্মিত 250 মিটারের একটি ব্রিজ এবং এই ব্রিজটি 2021 সালে কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত এই সেতুর কাজ শেষ হয়েছে 70%। এটি হচ্ছে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের দাবি। এবং এই সেতুটিতে গত বছর এই একটি গার্ডার ফাটল ধরেছিল এবং একটি গার্ডার ভেঙে গিয়েছিল। যদিও ভেঙে দেওয়া অংশটুকু তারা সরিয়ে ফেললো, যে গার্ডার ফাটল ধরেছিল সেটিকে তারা সংস্কার কাজ করে এই সেতুর কাজ তারা চলমান রেখেছেন। এবং এই ধলেশ্বরী নদীর যে পশ্চিমের এই সেতু থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিম এলাকাতে আরেকটি ব্রিজ নির্মাণের কথা ছিল। একই 2020 সালে এটি কাজ শুরু হয়েছিল। একজন আওয়ামী লীগ নেতা হেকমত শিকদার নামে একজন আওয়ামী লীগ নেতা সেই জোকারচর পয়েন্টের যে ব্রিজ 264 মিটার ব্রিজ, যেটি প্রায় 34 কোটি 42 লাখ টাকার ব্যয় নির্মিত সেতুটি প্রায় 3 বছরে তারা 20% কাজ শেষ করেছিল। এবং বিগত 5 আগস্টের পরে এই আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার কারণে এই ব্রিজটি কাজ বন্ধ থাকে এবং উপজেলা এলজিডি কর্তৃপক্ষ সেই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেটি কাজাদেশ বাতিল করে এবং তারা বলছেন যে এই কাজাদেশ বাতিলের পরে নতুন করে সেই ব্রিজের নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে এবং এই দরপত্র হওয়ার পরে এই জোকারচর পয়েন্টে এই ব্রিজের কাজ শুরু হবে। এবং আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে সল্লার যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজটির 70% কাজ দাবি করলে এখনো এই ব্রিজটিতে আমরা দেখতে পেয়েছি যে এই ব্রিজটির কাজ শেষ না কারণে এই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইলের সাথে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করার জন্য যমুনা সেতু পূর্ব থেকে ভুইয়াপুর সহ সরিষা বাড়ির যে যাতায়াত ব্যবস্থা সহজতর করতে এই সল্লা এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার কথা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত তারা কাজ শেষ করতে পারেনি, পরপর কয়েকবার তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল এবং স্থানীয়রা বলছেন যে এই নিম্নমানের কাজের কারণে এই গত বছর এই সেতুর গার্ডার ভেঙে গিয়েছিল এবং সংস্কার কাজে তাদের অনিয়মের কথা বলেছিলেন এবং এই সংস্কার ভেঙে দেওয়ার কারণে দুদক থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং এই বুয়েটে থেকেও তারা তদন্তকারী দল এসে এটি পর্যবেক্ষণ করেছে। এই ছিল টাঙ্গাইলের ব্রিজ নিয়ে আমার কাছে সর্বশেষ তোয়া। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ।